হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো শুভ সকাল সবাইকে বন্ধুরা। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো শিউলি ফুলের পিঠে বানিয়ে। বন্ধুরা, পিঠে তো আমরা অনেকেই খাই, কিন্তু যদি একটু ভালোভাবে ডেকোরেশন করা থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর যে জিনিস দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, এরপর আমরা রেসিপিটা শুরু করব। তো তার আগে বলি, এই পিঠেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। গুড় দিয়ে তোমরা এটা খুব ভালোভাবে খেতে পারবে। তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব। এই দেখো, পিঠে বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এটা কিন্তু হচ্ছে আতপ চালের গুঁড়ো। তোমরা নর্মাল যে ভাতের চাল হয় সেই চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারো। এই দেখো, জল দিয়ে এটা মেখে নিচ্ছি আমি, হালকা একটু গরম জল দিয়ে, সামান্য গরম জলে এটা মেখে নেবে। এই দেখো, দুটো ডো বানিয়ে নিয়েছি আমি। যেহেতু আমি শিউলি ফুল বানাবো, একটা তো অরেঞ্জ কালার করতে হবে, তাই একটু ফুড কালার দিয়ে নিলাম একটা ডোয়ে। ব্যাস, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব সামান্য কিন্তু। এই দেখো, তৈরি হয়ে গেছে দুটো ডো। এরপর এগুলোকে আমি বেলে নেব। তো দেখো, প্রথমেই যে সাদা ডোটা আছে সেটাকে বড় করে আমি রুটির আকারে বেলে নেব। এইভাবে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিলাম। তারপর ছোট্ট একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিলাম। জলের বোতলের যে ঢাকনাগুলো থাকে সেগুলো নিলেই হবে। এরপর বাকি থেকে যে সাইডের যে অংশটা, ওটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, আমি গোল গোলগুলো তুলে নিচ্ছি। এই দেখো, এইভাবে সব গোল গোলগুলো তুলে নিয়েছি। আর কাঁচি নিয়ে সাইডগুলো কেটে দেবো এইভাবে। এইভাবে সুন্দর করে কিন্তু হালকা হাতে করতে হবে, খুব কিন্তু ধৈর্যের সাথে করতে হবে বন্ধুরা এই কাজটা আপনাদের। এই দেখো, এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু বানাতেও খুবই ভালো লাগবে বন্ধুরা তোমাদের। দেখো, তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এরপর যে শিউলি ফুলের বোটাটা থাকে সেটা আমি বানাবো। তো এই দেখো, ওই জন্য অরেঞ্জ যে কালারটা আছে সেটা এরপর আমি লম্বা করে এরকম করে নিলাম। এরপর এটা কাঁচি দিয়ে কেটে নেব, এইভাবে ছোট ছোট করে কেটে নেব। ব্যাস, কেটে নিয়েছি। এরপর দেখো, ওপর থেকে দিয়ে দেবো এটা। এই দেখো, দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের শিউলি ফুল একটা। এভাবে সবগুলো তৈরি করে তারপর আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি আজকে শিউলি ফুল পিঠে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। আর এটা তোমরা গুড় দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা। এটা গুড় দিয়ে তোমরা খেতে পারবে। তো তোমাদের বলবো যে এই পিঠেটা বানিয়ে একবার গুড় দিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। সবাই খুব ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।